আপনাদের লজ্জা হওয়া উচিত। বাড়ির হবু জামাইকে দিয়ে আপনি বাড়ির বউকে ফলো করাচ্ছেন। কে কথা বলছে? না মানে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী? দিন তো ফোনটা আমাকে, দিন তো। হ্যালো। আরে দেবুদা যে, যেমন চাঁদ বদন ঠিক তেমন তার জামাই বদন। তুমি? মেরি ক্রিসমাস উইশ করলাম, অগ্রিম কেকটাও পাঠিয়ে দিলাম বাড়ির হবু জামাইয়ের হাত দিয়ে। সবাই মিলে ভাগ করে খেয়ে নেবেন, কেমন? আরেকটা কথা শুনে রাখুন দেবুদা, আমার পিছনে পেউ লাগাবেন না। ইন ফিউচার যদি আমার পিছনে কাউকে আপনি পেউ হিসেবে লাগিয়েছেন তাহলে কিন্তু। কি কি করবে তুমি? না মানে বাড়ির জামাইকে মারধরের কথা বলতে কিরকম লাগে না? তবুও হাড়ের সংখ্যা কিন্তু বাড়তে পারে, ভাঙার পর অনেকগুলো টুকরো হতে পারে। এই জগদ্ধাত্রী! এই জামাই বদন, একদম চিৎকার নয়, এখানে মারবো সোজা উত্তরে গিয়ে পড়বেন। অবশ্যই বিহাইন্ড দ্য বার্স, জেল যাত্রা। সাংভিরো মম, সাইনারো মম। লুক, তুমি এই পরিবারের কেউ নও। আমি জানি তোমরা কি চাইছো। এত প্রপার্টিজ দেখে, এত বৈভব, এত টাকা দেখে তোমার মাথা ঘুরে গেছে। একজন পাতি চাকরিজীবী, হ্যাঁ, ওই তো ওই কটা টাকা মাইনে পাও। ইউ নো হোয়াট, আমাদের সিকিউরিটি ইনচার্জ ওই লক্ষণদা, ও সেম টাকা মাইনে পায়। বুঝতে পেরেছ? আর তাই দেখে তোমার লোভ হয়েছে। এই কত টাকা চাই তোমার? এসব কত টাকা চাই তোমার? এসব মা আছেন বলে এখানে মারলাম না, তা নাহলে এখানেই খুব মারতাম। চাপ। গুরুজন, দাদা, রাইট? জানো মা, তুমি খুব বিপদে আছো, তোমার পরিবার খুব বিপদে আছে। এন্ড আই এম শিওর এটা কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমাকে বাঁচাবে না। একমাত্র এই স্বয়ম্ভু থাকবে, স্বয়ম্ভু থাকবে। আমি তোমাদের বাঁচাবো, আর কেউ তোমাদের বাঁচাতে আসবে না, কেউ না। ভাইয়া, তুই তুই কাকে কল করছিস? এলো জগদ্ধাত্রী? বাদল কাঁঠাল কি বললো? মুখ খুললো? মানে কে ওকে ওই তবলিয়া কালবোসের কাছে দাদরা তাল বাজাতে পাঠিয়েছিল বললো? না সাধুদা, মুখ খোলেনি। সে কি জগদ্ধাত্রী হার মেনে নিল? না না না, ছলে বলে কৌশলে। মানে? মানে মানে বল তো অনেক প্রয়োগ করলাম সাধুদা, এর থেকে বেশি বল প্রয়োগ করার অধিকার আমাদের নেই। তাহলে পড়ে থাকছে ছল, কিন্তু আমি কারোর সাথেই ছল করতে পারি না, তাই তাকে কৌশলে। কি কৌশল তুমি প্রয়োগ করবে জগদ্ধাত্রী? বাগচিদা, কি? বাঁকাকে ছেড়ে দাও। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি বলছো? কি বাঁকাকে ছেড়ে দাও মানে? ছেড়ে দিন না বাঁকাকে। ছেড়ে দেব? হ্যাঁ। কত বড় রিস্ক নিতে চাইছো বুঝতে পারছো? হ্যাঁ সাধুদা, বুঝতে পারছি, দায়িত্ব আমার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে জগদ্ধাত্রী? দেখো, আমাদেরও কাউকে এক্সপ্লেনেশন দিতে হয়। প্লিজ সাধুদা, না না না, আমি পারবো না, প্লিজ সাধুদা, প্লিজ প্লিজ ওকে ছেড়ে দিন। ওকে ছাড়লেই গুটি গুটি পায়ে ও পৌঁছে যাবে সেই লোকটা, বা সেই লোকগুলোর কাছে
যে ওকে এই কাজের দায়িত্বটা দিয়েছিল। জগদ্ধাত্রী, ব্যাপারটা কিন্তু খুব রিস্ক হয়ে যাচ্ছে। কিচ্ছু হবে না সাধুদা, আপনি ওকে ছেড়ে দিন, বাকিটা আমি দেখে নিচ্ছি, আমার রেসপন্সিবিলিটি। শুনেছি আমি তোমার গল্পটা। না, কোনো এভিডেন্স তো পাওয়া যায়নি, আর তাই তোকে খালাস করা হলো। আপনারা কোনো ছক করছেন না তো? চক? কিসের চক? না মানে আপনাদের ওই জগদ্ধাত্রী হেব্বি সে না কিন্তু। যা 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 যা, সময় নষ্ট করিস না, যা বলছি। যাচ্ছি। জগদ্ধাত্রী, তোমার রিস্কে ছাড়লাম। মাথায় রেখো 19-20 হলে। সাধুদা, ওকে আপনি ছাড়েননি। মানে ও একটা ইনভেস্টিগেশনের বোর্ডে মাত্র। উপরে কোথাও রাজা মশাই, কোথাও মন্ত্রী মশাই বসে আছেন। তাদের ধরার জন্য ওকে বোর্ডে হিসেবে ব্যবহার না করলে তো কিস্তিমাতি হবে না সাধুদা। থ্যাংক ইউ ভেরি মাচ সাধুদা। স্যার, আমি যাব। একদম না স্যার, ওর কেস ও হ্যান্ডেল করে নেবে, তুমি চিন্তা করো না। কেস হ্যান্ডেল করে নেবে স্যার? কিন্তু আমার সার্ভিস রেকর্ডটাকে আপনি এতটা ইগনোর করছেন। আমার পারফরমেন্স খারাপ। হ্যালো, বাঁকা ওরফে বাদল কাঁঠাল খোলা ময়দানে, কিন্তু ওকে ওপর থেকে নজর রাখছে একটা বাজ পাখি। বাজের নাম জগদ্ধাত্রী। সবই 10 ইঞ্চি হবে? একটা হাড্ডা ছেলে মুখার্জি বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে দাবি করছে যে সে রাজনাথ মুখার্জির ছেলে। সেটা বৌদি কি করে মেনে নেবে? প্লিজ চন্দ্র, তুমি এই সমস্ত কথা বলে না বৈদেহীর মেন্টাল স্ট্রেসটা বাড়িয়ে দিও না। এমনিতেই ওর মনে অনেক কষ্ট, তার উপরে আবার কোল্ড ক্রিম। কে? কোল্ড ক্রিম? এই কোল্ড ক্রিমটা, এটা স্বয়ংভূ মমের জন্য কিনে নিয়ে এসেছে। কি বলছিস কি তুই? হ্যাঁ, ও প্রমাণ করতে চাইছে যে আমরা কেউ মমের টেক কেয়ার করি না, আমরা কেউ মমের খেয়াল রাখি না। একমাত্র ও যে মমের খবর রাখে, আর সেই জন্য এই কোল্ড ক্রিমটা ও কিনে নিয়ে এসছে মমের জন্য। এত বড় স্পর্ধা! ও কোল্ড ক্রিম এনে দিয়েছে? বাড়িতে অন্য কেউ ছিল না কেনার জন্য? ছিল হয়তো, আমরা সবাই ছিলাম, হয়তো কেউ কিনে দেয়নি, আর সেই সুযোগটাই ছেলেটা নিয়েছে। ইন্টেলিজেন্ট ছেলে। বৈদেহী, ও কি তোকে বশ করতে চাইছে? কনভিন্স করতে চাইছে তোকে? কি চাইছেটা কি ও? সিম্পল কথা, মা ডাকার অধিকার চাইছে, রাজনাথ মুখার্জির ছেলে হতে চাইছে, আর এটা প্রমাণ করতে চাইছে যে আমরা কেউ মমের কেয়ার করি না। বড্ড বার বেড়েছে, এখনো বলছি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, আর সময় নষ্ট করো না। আরে আমিও তো বলে দিয়েছি, কতবার বলেছি। দাদা শুনছে না কৌশিকী শুনছে? এটা কি কৌশিকী মুখার্জির বাড়ি নাকি? আমি এ বাড়ির বউ, আমি সিদ্ধান্ত নেব। আপনারা আমার জেঠ শ্বশুর, আমার খুড় শ্বশুর, আপনারা সিদ্ধান্ত নেবেন কে এই কৌশিকী মুখার্জি। কেন সে সিদ্ধান্ত নেবে? তার তো বিয়ে দিয়ে দিয়েছিলেন, সে তার স্বামীর ঘরে চলে যাক, আর যদি একান্তই তা না হয় তাহলে অন্যত্র ব্যবস্থা করে নিক।
এসব কোল্ড ক্রিমের নাটক ফাটক না সব জানা আছে। সেন্টিমেন্ট, টিপিক্যাল মিডল ক্লাস সেন্টিমেন্ট। কতগুলো বস্তা পচা সেন্টিমেন্ট দেখিয়ে আমার শাশুড়ি মায়ের মন জয় করার চেষ্টা করছে। কি হলো বৈদি? স্টপ ইট। আমি জানি সবাই মিলে ছেলেটাকে শুলে চড়াচ্ছে, আমিও শুলে চড়াচ্ছি, কিন্তু এটা তো ফ্যাক্ট। গত কয়েকদিন ধরে আমি ক্রিমটা আনার কথা বলেছি, কিন্তু কেউ এনে দেয়নি আমাকে, কেউ না। হ্যাঁ, কারোর সময় ছিল না আমার জন্য। ওই ছেলেটা এনে দিয়েছে, ও মনে রেখেছে। আর যে মনে রাখে সে কি কিছু না। বৈদেহী, বৈদেহী, ছেলেটা বেশ চালাক। বৈদেহীর মনের নরম জায়গাটা টাচ করেছে। না না, চালাকি নয় ভার্গবী, ও সত্যি সত্যি বৈদেহীকে মা বলতে চায়। প্লিজ জেঠুমনি, এটা একদম করবেন না। আপনারা যেটা করতে পারেননি সেটা আমি করে দেখাবো। ওই জগদ্ধাত্রীকেও তাড়াবো আর ওই স্বয়ম্ভুকেও তাড়াবো। এসব বস্তা পচা সেন্টিমেন্টাল ইস্যু তৈরি করে ওরা কিচ্ছু পাবে না। বড়দি, জানেন কাকনের সঙ্গে আমার একটা ব্যাপারে মিল আছে। কি মিল আছে জানতে পারি? ছোটবেলায় আমার বন্ধু বান্ধবের বাবারা তাদের ফান্টা ক্লাস হতেন। রাত্রিবেলা মাথার সামনে সুন্দর সুন্দর গিফট সাজিয়ে রাখতেন, মোজার মধ্যে টফি, খেলনা, আরো অনেক কিছু। আমার বোনের জন্যও আসতো, কিন্তু আমার জন্য কখনো আসেনি। আর আই এম শিওর কাকনের জন্যও আসে না। তুমি কেমন আছো? এই বছর সান্টা ক্লজ আসবে না, তোমাকে গিফট দেবে না কেন? সান্টা ক্লজ আসবে, এসে গিফট দেবে। কাকনের মাথার সামনেও সে গিফটগুলো সাজিয়ে রাখা থাকে না। জগদ্ধাত্রী, নিজের লিমিটের মধ্যে থাকো। ওই একটা দিন কাকনের বাবা এখানে আসেন এবং সান্টা সেজে আসেন, প্রচুর গিফট দিয়ে যান। আর তাছাড়া এটা আমাদের সম্পূর্ণ পার্সোনাল ম্যাটার, তুমি এই ব্যাপারে নিজের নাকটা গলাবে না। আই এম সরি দেন, আমি আসলে জানতাম না। হ্যাঁ, সমরেশ আসে। কাকন না, তোমায় কিচ্ছু বলছে না। তোমার সান্টা আসবে, তোমার সমস্ত গিফট নিয়ে আসবে। লক্ষ্মী মেয়ে, এবার দুধটা খেয়ে নাও, খেয়ে নাও। গুড গার্ল।
সব দায়িত্ব আস্তে আস্তে নিয়ে নিচ্ছ দেখছি। অ্যাটলিস্ট তুমি ওর ব্যাপারে মাথা নাই ঘামাতে পারতে। ওটা দেখার জন্য বড়দিই আছে। আমি ওর টিচার, ওর মায়ের পরেই আমি। কাকুনকে উনি স্কুলে আমার কাছে রেখে যেতেন। আমি সারা দিন কাকুনের দেখাশোনা করতাম। কাকুনের মায়ের থেকে আমি কম কিছু নই, তাই না কাকুন? তোদের স্কুলের অনুষ্ঠানে একবার উৎসব গিয়েছিল, তাই না? কি বলছিস তুই মেহেন্দি? হ্যাঁ, উৎসব গিয়েছিল তো, তোদের ফাংশনে গিয়েছিল না? সেখানেই তো তোর উৎসবের সাথে পরিচয় হয়েছিল, তাই না? তুমি কোথায়? আমি আমাদের দেশের বাড়ি আছে না, ওখানে এসছি। পুজো আছে বাড়িতে। তা আমি আসবো নাকি? না, ঠিক আছে, তাহলে তুমি চলে এসো। আমি এই মুহূর্তে একটা দারুণ জায়গায় আছি, তুমি চলে এসো না। আজকে রাতটা দুজনে মিলে সেলিব্রেট করি, একটা ক্যান্ডেল লাইট ডিনার, আর তারপর ইউ নো আই লাভ ইউ, রাইট? উৎসব মুখার্জি একটা বকাটে ছেলে, একটা নোংরা ছেলে, ক্রিমিনালদের র্যাকেটের সঙ্গে জড়িত। তার কাজ ছিল মেয়েদের সঙ্গে গেম খেলা, একের পর এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। জগদ্ধাত্রী, এগুলো আমি জানি, যেটা জানি না সেটা বলো। আমাকেও জড়িয়ে ফেলেছিল। একজন নারী হয়ে আশা করি আপনি নারীর বিশ্বাস রাখবেন, আর তুমিও আশা করি এই মুখার্জি পরিবারের বিশ্বাস রাখবে। কি বলছো মেহেন্দি? মেহেন্দি, তোমার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, উৎসব তোমার হাজবেন্ড, ওর সাথে পরিচয়টা কি করে হবে? হ্যাঁ, তোমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, সেখানে উৎসব কোথা থেকে আসছে? আসছে কি আসছে কি না, নাকি মিথ্যে কথা বলবি? বল সত্যিটা। তোর সাথে স্কুলে উৎসবের আলাপ হয়নি? মেহেন্দি, কি হচ্ছে কি এসব? সব জায়গায় সমস্যা ক্রিয়েট করা কি তোমার একটা হ্যাবিট হয়ে গেছে? মেহেন্দি, কুটকচালি করো না। কুটকচালির কি আছে? এটা তো ফ্যাক্ট। কি রে, বল সত্যিটা বল। তোর বর তো এখানেই দাঁড়িয়ে আছে, তোর বরের থেকে জেনে নে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি এটা সত্যি কিনা, তুমি বলবে না? বলো এটা সত্যি কিনা। স্টপ দিস ননসেন্স। বিরক্ত করো না তো। এসেছিলাম একটা ভালো মুড নিয়ে ব্রেকফাস্ট করবো বলে, দিল মুডটা অফ করে। উৎসব কোথায় যাচ্ছিস? কোথায় আবার যাবে? পালাচ্ছে, পালানো ছাড়া তো গতি নেই। এই এই বউয়ের মতো থাকো। উৎসব প্লিজ। কে? আপনার ব্রেকফাস্ট। তোমাকে ব্রেকফাস্ট আনতে কে বলেছে? আমি এ বাড়ির বউ, এটা আমার কর্তব্য। তুমি এ বাড়ির বউ নও। আমি এই বাড়ির বউ। বাড়ির বউরা পরিবারকে রক্ষা করে, পরিবারের লোকজনদের রক্ষা করে, আর একইভাবে আমি আপনাকে রক্ষা করলাম। কি? আমাকে রক্ষা করলে মানে? স্বয়ংভু, এই নিন আপনার দেওয়া টাকা, আমি আপনাকে দিয়ে গেলাম। কিসের টাকা? বাবা, তুমি এই টাকা লক্ষণকে দিয়েছিলে যাতে সে মুখ না খোলে। দরজা খোলার পরে মেনান ঢুকেছিল। এখনো সময় আছে বাবা, আর অপরাধ করো না, বিপদে পড়ে যাবে। প্লিজ বাবা, আমি রিকোয়েস্ট করছি, টাকাটা রাখো। আর
এই টাকাটা যদি দেবুদা পেয়ে যেত তাহলে দেবুদা যে ধরনের লোক ও তোমাকে খুনও করাতে পারে। কি আজে বাজে কথা বলছো? আর শাক দিয়ে মাছ ডেকে লাভ নেই, কোনো লাভ নেই। নিন, আপনি ব্রেকফাস্ট করে নিন। আর শাঙ্গু, তুমি ঘরে যাও, ব্রেকফাস্ট করো, আমি আসছি। হ্যালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক মিনিট। কি? কোর্ট থেকে একটা অর্ডার বের করেছি, তিনটে ধারায়। কিসের ধারা? এই মিথ্যে পরিচয় দিয়ে একটা বাড়িতে ঢুকেছো, ফলস আইডেন্টিটি, জালিয়াতির উদ্দেশ্যে, এরকম নানা কেস হয়েছে আর কি। কেস অর্ডার দেওয়া হয়ে গেছে, আর স্টেজ কিভাবে সাজানো হবে সেটাও প্ল্যান হয়ে গেছে। আচ্ছা, জগদ্ধাত্রী আসবে নাকি? আসার তো কথাই, আসতে তো হবেই, আজকে তো ফাইনাল রিহার্সাল। তুই এক কাজ কর না, নাচের মাস্টারমশাইকে আরেকবার ফোন করে নে। হ্যাঁ, করছি। হ্যালো। হ্যাঁ মাস্টার মশাই, আপনি কোথায়? আমি অন দ্য ওয়ে। এতবার ফোন করার কি আছে? কে? হ্যালো হ্যালো। কি হলো? আরে উনি ফোনটা ধরে আছেন কিন্তু কথা বলছেন না। হ্যালো মাস্টার মশাই, শুনতে পাচ্ছেন? হ্যালো। আপনার নাম রাহেলি? আপনারা কারা? কোনোভাবেই যেন কৌশিকী মুখার্জির কানে না যায় এই প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম। মানে এই প্রোগ্রামটা তো দিব্যা সেনের প্রোগ্রাম, সেটা সকলেই জানে। সকলে নয়, শুধু তুই জানিস। এই তুই তো করে করছেন কেন? চুপ! মুখ খুললে লাশ পড়ে যাবে। স্কুলে যেখানে নাচের ক্লাস চলে সেখানে আগুন জ্বালিয়ে দেবো। কথাটা যেন মাথায় থাকে, কেউ যেন না জানে। নাচের মাস্টারমশাই, আপনি কিচ্ছু জানেন না, শুধু একটা নাচের অনুষ্ঠান, কথাটা মাথায় রাখবেন। আপনি? আমি অনেকদিন পর স্কুলটা এলাম, অনেকদিন পর এখানে এলাম। ওয়েল, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমি যে এখানে আসতাম, জগদ্ধাত্রীর সঙ্গে যে আমার আলাপ ছিল, ভুল করেও আপনার মুখ থেকে যেন না বেরোয়, নইলে আপনি আমাকে চেনেন না। আমার নাম উৎসব মুখার্জি। আপনি ওকে এইভাবে থ্রেট কেন করছেন? চুপ!
একটাও কথা নয়। আপনার এই বান্ধবীকে বলে দেবেন। ব্যাপারটা কি হলো বলতো সুকন্যা? জগদ্ধাত্রী কিছু না। নাচের মাস্টারমশাই এসছেন? না, উনি আসেননি, তাহলে ফাইনাল রিহার্সাল হবে না? আমি মোটামুটি করাচ্ছিলাম। কিন্তু তোমরা কি করে করাবে আমি বুঝতে পারছি না। আমাদের তো নাচের মাস্টারমশাইকে লাগবে। হ্যাঁ, এই তো এসে গেছি আমি। এই তো নাচের মাস্টারমশাই চলে এসেছেন। চলো তাহলে আমরা রিহার্সালটা শুরু করি। হ্যাঁ, করাচ্ছি আমি। এসো দেখি তো। তোমরা সবাই রেডি হয়ে নাও, ডান্সের রিহার্সাল হবে। তোমরা ডান্সের টিচার, ওনার আঙুলের দিকে চোখ রাখো, কেমন? তোমাদের সবাইকে কিন্তু খুব ভালো করে ডান্স করতে হবে। তোমাদের সবাইকে কিন্তু খুব ভালো করে পারফর্ম করতে হবে, কেমন? রেডি? রেডি? মিউজিক। কোনোভাবেই যেন কৌশিকী মুখার্জির কানে না যায় এই প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম। মুখ খুললে লাশ পড়ে যাবে। স্কুলে যেখানে নাচের ক্লাস চলে সেখানে আগুন জ্বালিয়ে দেবো। মাস্টারমশাই, মাস্টারমশাই, কিছু হয়েছে? না, কিছু না। চলো রিহার্সালটা শুরু করা যাক। মিউজিক। কথা জানতে চাই। উনি ভালো গান করতেন, শিল্পী হিসেবে ভালো ছিলেন, অল্প বিস্তর নাম ডাকও হয়েছিল। তখনই তোর জীবনে। ওর জীবনে কি? হ্যাঁ বলুন, ওর জীবনে কি? আচ্ছা, উনি কি বিবাহিতা ছিলেন? ওনার কি বিয়ে হয়েছিল? আমাকে আপনি এত প্রশ্ন করছেন কেন? আমি আপনার কাছে হাত জোর করছি। আপনি কেন হাত জোর করছেন? আপনি কে যে আপনাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে? আমি মশাই, আরে ও মশাই, আপনি কোথায় গেলেন? ডাকছে। আরে আপনি তোমাকে ফাঁসিয়ে দিয়ে গেলেন। যাবেন না প্লিজ। আরে ও মশাই, ও মশাই শুনছেন? আরে ওই সাধু বাবু না কি নাম জানো, এ তো সাধু রূপে শয়তান চলে এলো দেখছি। আরে আপনি কাকে নিয়ে এসছেন এখানে? হ্যাঁ, আপনি নিয়ে যান, আপনি নিয়ে যান তো। এই শুনুন শুনুন, আপনি যান প্লিজ, আপনি যান। আরে ও মশাই শুনুন, এই শুনুন, আমার এখন রেয়াজের সময় হয়ে গেছে, আপনি এখন যান। আমি রাজনাথ মুখার্জির স্ত্রী। আমি রাজনাথ মুখার্জির স্ত্রী। কে? রাজুর স্ত্রী? আপনি এখান থেকে চলে যান বোন, আপনি এখান থেকে চলে যান। সময় নষ্ট হয় কালের কবলে পড়ে, সময় নষ্ট হয় কালের কবলে পড়ে। পদবী পড়িয়া থাকে, নাম হারি কাঠে চড়ে। কালীর চরণে বসে সুরে তালে যায় মিশে। রাজরানী সেথা ধায়, জন্ম তত্ত্ব সুধায়। আরে ও মশাই, আরে ও মশাই, আপনি কোথায় গেলেন? কি মুশকিল, আপনাদের পুলিশের ব্যাপার আমি কিচ্ছু বুঝি না। আপনি এটাকে নিয়ে যান, নিয়ে যান। আপনি এখান থেকে চলে যান। কেন কেন বলছেন আপনি চলে যাব? আমি কেন বলুন তো? এখানে থাকলে আপনার চোখে জল ঝরবে। উর্মিলা ঝরেছে, স্বয়ম্ভূ ঝরেছে সারা জীবন, আপনারও ঝরবে।
কাজের জন্য। তাই বলছি আপনি আপনি চলে যান এখান থেকে, আপনি চলে যান। শুনুন না, আমার আমার একটা প্রশ্নের আপনি উত্তর দিয়েছেন। আচ্ছা, উর্মিলা মুখার্জি কি রাজনাথ মুখার্জির স্ত্রী ছিলেন? না না, কালীচরণ বাবু ওরা কি বিবাহিত ছিল? স্বয়ম্ভু কি ওদের সন্তান ছিল? আচ্ছা, ওই উর্মিলা মুখার্জির মৃত্যুর পর রাজনাথ মুখার্জিকে যোগাযোগ রাখতেন, স্বয়ম্ভুর খোঁজ খবর নিতেন? একজন একজন স্ত্রীর বিশ্বাসের প্রশ্ন। তাছাড়া আবার আমাদের বিরাট হাউস, অনেক বড় বিজনেস, কোটি কোটি টাকা, একটা ওয়ারিশনের প্রশ্ন আছে। আজ আজ স্বয়ম্ভু যদি রাজনাথ মুখার্জির সন্তান হয় তাহলে সমস্তটা পাল্টে যাবে, সমস্তটা পাল্টে যাবে। তাছাড়া এই খবরটা যদি বাইরে যায় তাহলে কলকাতার সবাই আমাদের আমাদের এক ডাকে চেনে। আপনি বুঝতে পারছেন, সবাই আমাদের চেনে, সবাই জানতে পারবে। আপনি চুপ করে থাকবেন না, আপনি প্লিজ বলুন আমাকে, উর্মিলা মুখার্জি রাজনাথ মুখার্জির স্ত্রী ছিল কিনা, স্বয়ম্ভু ওদের সন্তান ছিল কিনা? বলুন আমাকে, প্লিজ বলুন, বলুন না আমাকে। কেন চুপ করে আছেন? বলুন না আমাকে, বলুন বলুন। মূল সাক্ষী? তুমি কিসের মূল সাক্ষীর কথা বলছো? এই উনি একমাত্র জানেন রাজনাথ মুখার্জির সাথে আমার মা উর্মিলা মুখার্জি। চুপ করো, একদম চুপ। কোনো কথা তোমার মুখে শুনতে চাই না। আমি বলেছি না তোমার মুখে আমি কোনো কথা শুনতে চাই না। হ্যালো, বাড়ির সবাই এখানে চিন্তা করছে। কোথায় আছো তুমি? এক্ষুনি তুমি বাড়ি ফেলে এসো। আমি একটা কাজে আছি। না, কোনো কাজ নয়, তুমি ওখান থেকে চলে এসো। আমি জানি তুমি কোথায় গেছো। কি জানো কোথায় গেছি আমি? তুমি কালীচরণ বোসের কাছে গেছো, তুমি কাল বোসের কাছে গেছো। বড় সত্যি কিনা? হ্যাঁ, আমার জানার দরকার যে ছেলেটা আমার বাড়ির দরজায় দাবি করেছে সে তোমার সন্তান, সেটা সত্যি কিনা আমার জানার দরকার আছে। এখানে আইন থাকছে না, আদালত থাকছে না, পুলিশ থাকছে না, শুধু আমি আর কালীচরণ বোস মুখোমুখি থাকছি। একটাই প্রশ্নের উত্তর, স্বয়ম্ভু তোমার সন্তান কিনা? তুমি যদি এক্ষুনি ফিরে না আসো তাহলে কি আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। রাজনাথ, হ্যাঁ, খুব ভালোবাসি তোমাকে। আমি কোনোদিন কোনো কর্তব্যে ত্রুটি রাখিনি, ভালোবাসা তোমাকে বলিয়ে দিয়েছি, কোনোদিন কোনো খামতি রাখিনি। আর এই বয়সে তুমি একটা বাইরের লোক তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল, তার দাবি ইম্পর্টেন্ট হয়ে গেল। আর আমাদের এতদিনের সম্পর্ক, এতদিনের রিলেশন, এতদিনের সংসার, সুখ শান্তি সব মিথ্যে হয়ে গেল, সব। ওই দেহি আজ না হলে কোনোদিন নয়। তুমি যদি এক্ষুনি ফিরে না আসো তাহলে পুরো কলকাতা শহর জানবে। কি জানবে? বৈদেহী আর রাজনাথ মুখার্জি কেউ নয়। রাজনাথ? হ্যাঁ, আমি অপেক্ষা করছি। আমি যতক্ষণ পর্যন্ত প্রমাণ করছি যে ওরা ফেক, ততক্ষণ পর্যন্ত তুমি কোনো প্রশ্ন করবে না। এটা একটা জালিয়াত চক্র, ওরা সবাই মিলে ছক কষেছে। তুমি কেন বুঝতে পারছো না? ওরা সবাই মিলে ছক করেছে। ছক করেছে? হ্যাঁ, ওরা সবাই মিলে ছক কষেছে, প্ল্যান
করেছে, এর মধ্যে একটা গেম আছে। আমাদের পরিবারে আরো বড় বিপদ আসবে। আমি তোমাকে বলছি তুমি ফিরে এসো। এটা তুমি ধরে নাও তোমার স্বামীর আদেশ ভাববে। অথবা বলতে পারো যে লোকটা তোমাকে সারা জীবন ভালোবেসেছে, বিশ্বাস করেছে, তার অনুরোধ, সিদ্ধান্ত তোমার। আমি আপনাকে সব বলছি। না, প্রয়োজন নেই। মা, আমাকে মা বলে ডাকবে না। কতবার এক কথা বলবো, তুমি আমাকে মা বলে ডাকবে না, মা বলে ডাকবে না তুমি আমাকে। এই ছেলেটাই গুলি চালিয়েছে। সেটাই তো প্রশ্ন। গুলি দুজন চালায়, একজন আইন রক্ষা করে আর একজন আইন ভাঙে। ও নিশ্চয়ই আইন রক্ষা করে না, ও নিশ্চয়ই কোনো পুলিশ অফিসার নয়। আমি যতদূর জানি ও একটা স্কুলের সঙ্গে যুক্ত, যেটা জগদ্ধাত্রী চালায়, যে নাকি নিজেকে মুখার্জি বাড়ির বউ বলে দাবি করছে। তোমার ক্ষেত্রে কোনটা সত্যি বলো তো? কোনটা সত্যি বলো, কোনটা সত্যি? আসলে পুরোটাই মিথ্যে। You are a liar. Damn liar. কে খবরটা ফাঁস করতে পারে? কে ঠিকানাটা ফাঁস করতে পারে? সম্ভাবনা বেশি উৎসবের, কিন্তু উৎসবে খবরটা কি করে পেল? সত্যি সত্যি কি দেবুদা নাকি? কে কে ওখানে? আমি। ওয়াচিদা তুমি? হ্যাঁ আমি। কি ব্যাপার? ওই সগন সিংহানিয়ার কেসের ব্যাপারে স্যারের সঙ্গে আলোচনা করব বলে ফোন করেছিলাম। তোমরা বোধহয় এখন বিজি। সরি। আমি সাধুদা, কি বাগচিদার চলাফেরা কিন্তু বেশ সন্দেহজনক। স্যার আসছি। হ্যাঁ নন্দী, কি হয়েছে? স্যার এই মুহূর্তে যে রিপোর্টটা পেলাম সেটা হচ্ছে এই অঞ্চলে দুটো বাইক ট্রাফিক সিগন্যাল ব্রেক করেছে। সিগন্যাল ব্রেক করেছে? হ্যাঁ, দুটো বাইক খুব জোরে চালানো হচ্ছিল, তাই স্পিড লিমিট না মেনে, সিগন্যাল না মেনে প্রায় উড়ে বেরিয়ে গেছে। তোমায় খবরটা কে আনতে বললো? আমি সাধুদা। কেন? স্বয়ংভু গুলি করেছে, আর ইনস্টিংক্ট বলছে স্বয়ংভু যখন গুলি করেছে তখন নিশ্চয়ই ওরা বাইকটা নিয়ে পালিয়েছে। আর সেই মুহূর্তে ওদের পালানোটা ছিল প্রায় তারা খাওয়া কুকুরের মতো। সেটা হওয়াই স্বাভাবিক। আর ঠিক সেই মুহূর্তে ডান দিকে হাই রোডে বেরিয়ে একটা সিগন্যাল পড়ে, সেই সিগন্যালটা ওরা মানতে পারবে না। ঠিক তাই, ওই হাই রোডে সিগন্যাল ব্রেক হয়েছে। রাইট। ওই দুটো বাইকের নাম্বার সহ সমস্ত ডিটেলস আমার চাই নন্দিদা। পেয়ে যাবে ম্যাডাম। সাধুদা, ক্লু পেয়ে গেছি। এরপর এই ক্লু ধরে ধরে আমি পৌঁছে যাব আমার লক্ষ্যে। ইউ আর জিনিয়াস। থ্যাংক ইউ সাধুদা। নন্দী, চলো 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 চলো, এসো। কি কিছু হয়েছে?
মন খারাপ মায়ের জন্য নাকি? মন খারাপ না, ভয় পাচ্ছি। কেন? আমার বাবা আমাদের আইনিভাবে বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছে। অত সহজ নয় স্বয়ম্ভু। উনি নিজের জালে নিজেই জড়িয়ে পড়ছেন। কি হলো? এই চেয়ারটাতে বসতে চাই। উইল ইউ প্লিজ অ্যালাউ মি? শিওর, বসো। খুশকি, তুই ওকে তোর চেয়ারটা ছেড়ে দিচ্ছিস? থাক, স্বাদ মিটিয়ে নিক। না মা, চেয়ার ছাড়ছি না। আজকে আসলে আমি এমনিতেও লাঞ্চ করার ঠিক সময় পেতাম না, বেরিয়ে যেতে হবে আমাকে। তবে মেহেন্দি, একটা কথা তোমার মনে রাখা উচিত। রাজ সিংহাসনে বসলেই কিন্তু কেউ রাজা হয়ে যায় না। রাজা যেখানে বসেন সেই জায়গাটাই রাজ সিংহাসন হয়ে ওঠে। You should understand this. আর তাছাড়া বাড়ির বউ বারবার করে একটা চেয়ারে বসার জন্য দাবি করছে, তাই ভাবলাম এইটুকু আবদার মিটিয়েই দিই। যাই হোক, আরেকটা কথা মাথায় রেখো, কৌশিকী মুখার্জির চেয়ারে বসলে কিন্তু কৌশিকী মুখার্জি হওয়া যায় না। তার জন্য একটা যোগ্যতা থাকা দরকার, আর সেটা মানুষ নিয়ে জন্মায়, যেটা তোমার নেই। দিস ইজ টু মাচ। বড়দি আমাকে এভাবে অপমান করে গেলেন। এই চেয়ারটায় তুমি বসো না। কেন? একদম মানাবে না। বড়দি ঠিকই বলে গেছে। এই চেয়ারটায় বসার জন্য না যোগ্যতার দরকার পড়ে। যোগ্যতার দরকার পড়ে এই চেয়ারটায় বসার জন্য। তিনি আমার দিকে ফিরেও তাকালেন না, উল্টে। আমি তো সব জানি, আমার চোখের সামনেই তো সব হয়েছে। আচ্ছা স্বয়ম্ভু, তুমি মন খারাপ করো না তো। এই কি হলো, কলার ধরছো? খুব শখ না তোমার জগদ্ধাত্রীর বর হওয়ার? কি হলো, তুমি চোখ মারছো? জগদ্ধাত্রীর মতো একজন সিংহীর পাশে সিংহকেই মানায়, এরকম চিচকাদুনে ছেলেকে নয়, বুঝেছো? তাই নাকি? তাহলে দেখবে সিংহ বিক্রমে সিংহীর সাথে। দেখাতে হবে না এখন, এখন সময় নেই। কেন? খবর এসেছে। কি? বাইকগুলোকে ট্র্যাক করা গেছে। কি? যারা শুট করতে গেছিল কালবুশ মামাকে, তাদের বাইকগুলো ট্র্যাক করা গেছে। রিয়েলি? চলো রেডি হয়ে নাও। ইয়েস ম্যাডাম, অলওয়েজ এট ইওর সার্ভিস। আরেকটা কথা স্বয়ম্ভু, কি? মেনন ছাড়া পেয়ে গেছে। 100% শিওর স্যার, কারণ হাই রোড ধরে যদি আপনি যান, ঠিক ওই স্টেশনটার পাশেই একটা ছোট্ট পাড়া আছে। সেই পাড়াটাকে আপনি যদি ক্রস করেন, বাঁ দিক ধরলেই কয়েকটা ওই ফ্যাক্টরি শেড রয়েছে, মানে ওটা একটা পুরনো শিল্পাঞ্চল। সেইখানে একটা পুরনো ফ্যাক্টরিতে ওই বাইক দুটোর আমরা ট্রেস পেয়েছি। আর ইউ শিওর? 100%। ইয়েস স্যার, আমি ফুটেজ মিলিয়ে দেখেছি। ওকে, দ্যাটস গুড। স্যার,
যার বাইকের নাম্বার WB2874, ওকে ইন্টারোগেট করা হয়েছে। স্যার, ছেলেটি খুবই ইনোসেন্ট, সামান্য ডেলিভারি কাজ করে, একটা বড় কোম্পানির সঙ্গে যুক্ত যারা খাবার সাপ্লাই কাজ করে। ওকে যেতে দিন। নন্দিতা, ফোর্স রেডি? ইয়েস। তাহলে বেরোনো যাক সাধুদা, আর সময় নষ্ট করে লাভ নেই। না, তুমি শিওর ওই 2201 বাইকটাই? ইয়েস সাধুদা, আমি ফুটেজ চেক করেছি, নন্দিতা আমাকে পাঠিয়েছিল। দুটো বাইকের মুভমেন্ট চেক করলে যেটা বোঝা যায়, 2874 বাইকটা একজন ডেলিভারি বয় চালাচ্ছিল। সে খাবার ডেলিভারি করছিল, তার ডেলিভারি করতে দেরি হয়ে যাওয়ায় সে সিগন্যাল ব্রেক করে। তুমি কি করে জানলে? সিক্সথ সেন্স। এবং দ্বিতীয়ত, ওই বাইকটিতে একজন বাইকার হয়েছিল, ডেলিভারি বয়, কিন্তু 2201 ওই বাইকটিতে দুজন বাইকার হয়েছিল স্বয়ংভূ স্টেটমেন্ট অনুযায়ী। এই কথাটা তুমি আমাদের কাছে গোপন করেছিলে? কৌশিকই বারণ করেছিল, ও বলেছিল এই নিয়ে আলোচনা না করতে। কৌশিকী সব লাগে। প্লিজ তোমরা একটু শান্ত হও। খাওয়ার সময় তোমরা বড়রা যদি এইভাবে ঝগড়া করো, আমরা ছোটরা কোথায় যাব বলো তো? এই পরিবারটা ভাঙছে, মুখার্জি পরিবারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আর তলানিতে এসে ঠেকেছে বৈদেহী আর রাজনাথের সম্পর্ক। সবে তো আগুন লেগেছে, দেখুন এর শেষ কোথায়। মুখার্জি পরিবারের লোকগুলো ভীষণ স্নব, তাই না? দেখো কি খেলা শুরু করেছি আমি আর উৎসব। শিবানিদি, শিবানিদি এসো, এটা সবাইকে পরিবেশন করে দাও। হ্যাঁ, এতেই হাঁপিয়ে গেলে তুমি? তোমার দিদি কিন্তু এতগুলো লোকের রান্না নিজের হাতে করে খাওয়াচ্ছে, সাক্ষাৎ মা অন্নপূর্ণা। ঠিক আছে ঠিক আছে, সে নয় বুঝলাম আমি, তার জন্য এত ট্যাক ট্যাক করে কথা শোনাতে হবে না। তুমি আমার খাবারটা সার্ভ করে দাও। বর আসার আগেই খেয়ে নেবে? মা, তাই তো। উৎসব কোথায়? বড়দি। কে? ও তুমি কোথায় বেরিয়েছিলে? ইনভেস্টিগেশন? হুট করে বাড়ির বাইরে চলে গেলে, লাঞ্চ না করি সারাদিন বাড়ির বাইরে? ও ঠিক আছে বড়দি, একদিন লাঞ্চ স্কিপ করলে কিচ্ছু অসুবিধা নেই। আমি যেটা বলতে এসেছিলাম, কালকেই তো কাকুনের প্রোগ্রাম, কাকুনের প্রোগ্রামটা নিয়ে ভীষণ এক্সাইটেড, আমরা সবাইও খুব এক্সাইটেড। বড়দি, আপনি যাবেন তো? যাচ্ছি। আমি কিন্তু একটা দায়িত্ব নিয়েছি। কি দায়িত্ব? কালকে আমি কেক বানাচ্ছি। কেক বানাচ্ছ? হ্যাঁ, কালকে কেক বানাচ্ছি সবার জন্য, আমার শ্বশুর বাড়ির লোকেদের জন্য, বাপের বাড়ির লোকেদের জন্য, সবার জন্য কেক বানানো হবে। আর তারপরে গোটা বাড়িটা দারুণ করে সাজাবো, খুব হইচই হবে বড়দি, আমরা সবাই খুব মজা করব। বড়দি, হ্যাঁ বলছি সাজানোর সব জিনিসপত্র কিন্তু নিয়ে এসেছি। আর এ কি তুমি এখানে? হ্যাঁ, আমি আসলে কাকুনের জন্য একটা দারুণ ডিশ বানিয়েছি, ওকে খাইয়ে তারপরে নিচে আসছি। তারপর আমি পুরো বাড়িটা সুন্দর করে সাজাবো, লাইট দিয়ে, ক্যান্ডেলস দিয়ে। বড়দি, আজ তো রাতে স্যান্টা আসছে। হ্যাঁ, আজকে কাকুনের সান্টা ক্লজ আসছে, সমরেশ চট্টোপাধ্যায়। না না, সাহিত্যিক সমরেশ চট্টোপাধ্যায়ের কথা বলছি না, একজন বাবা আসছেন। জগদ্ধাত্রী প্লিজ থাক না এখন এসব কথা। সানভি, তুই একটু বাইরে যাবি? কেন বড়দি, কি এমন গোপন কথা যেটা ওর সামনে বলা যায় আর আমার সামনে বলা যাবে না? প্লিজ। ওকে, যাচ্ছি। আমার যদি কিছু হয়ে যায়
কাকনকে তুমি দেখো। বর্দি, বর্দি! আশ্চর্য, বর্দি হঠাৎ এই কথা বললো কেন? হ্যাঁ সাধুদা। মুখ খুলেছে, বাগচি ওর মুখ খুলিয়েছে। কি মুখ খুলেছে লোকটা? হ্যাঁ। কি বললো? কে ওদের টাকা দিয়েছিল কালবোসকে শুট করতে? দেবু, তোমাদের বাড়ির জামাই। তাহলে চার্জশিটটা ফ্রেম করি? 1 মিনিট সাধুদা। কি? লোকটা সত্যি কথা বলছে না। কি বলছো তুমি? বাগচির সামনে কনফেস করেছে। ইম্পসিবল, হতেই পারে না। তুমি কি বলছো? তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ সাধুদা, আপনি ভরসা করুন, আপনি আমার ওপর বিশ্বাস রাখুন। তুমি আমার সবচেয়ে দক্ষ সৈনিক, অবশ্য সেনাপতি বলা ভালো। তোমার কথা বিশ্বাস করি আমি। তাহলে আমার ওপর বিশ্বাস রাখুন, আমাকে একটা দিন সময় দিন। কালকে 25th, কালকের দিনটা কাটতে দিন। আমি আপনাকে বলছি, এই কেসে দেবুদা জড়িত নেই। আমার 6th সেন্স বলছে এটা অন্য কারোর নাম হবে। কার নাম? আমার বোনের বর উৎসব মুখার্জি। আশা হলো তাহলে? তা বাকি রাতটা বাইরে কাটালেই পারতে। কোথায় গেছিলে? তোমার পুরনো গার্লফ্রেন্ডদের সাথে পার্টি করতে? এই দেখো, আমি জাস্ট ঘরে ঢুকেছি, এখন আমাকে ইরিটেট করো না। আমার কিন্তু মাথা ঠিক রাখতে পারি না। কি বলবো আমি, কি বলবো? কোন রাজকার্য করে এসেছো তুমি? তুমি অফিসে যাও না, বিজনেস নিয়ে মাথা ঘামাও না, পরিবার নিয়ে মাথা ঘামাও না। আমি যে তোমার ওয়াইফ, আমাকে নিয়েও মাথা ঘামাও না। উৎসব, আমি তোমার ওয়াইফ, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওয়াইফ, আমার প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? কোনো কর্তব্য নেই? আমার দিকে তাকাও, তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে ভালোবাসো না? বলো তুমি আমাকে ভালোবাসো না, নাকি সব ভালোবাসা এই জগদ্ধাত্রীর জন্য? চুপ! একটা কথাও নয়। রাত বিরেতে ফিরে আমি তোমার এসব কথা শোনা পছন্দ করি না। মেহেন্দি, প্লিজ প্লিজ তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি এই ঘরেতে আছি, আমার থেকে কয়েকটা ঘর পরে একটা ঘর আছে, সেই ঘরে একটা ছেলে আছে, সেই ছেলেটার নাম কি? স্বয়ম্ভু। আর সে কি দাবি করছে? সে দাবি করছে সে নাকি আমার দাদা। আর আমার ড্যাড নাকি কাকে বিয়ে করেছিল? কোন এক উর্মিলা মুখার্জিকে, এক সিঙ্গার। আর তাদের সন্তান নাকি ওই ছেলেটা। আর তার স্ত্রীকে? তার স্ত্রী হলো জগদ্ধাত্রী, তোমার দিদি। মেহেন্দি, তুমি বুঝতে পারছো কত কমপ্লিকেশনস এই রিলেশনশিপটা? তুমি বুঝতে পারছো? আর হ্যাঁ, তুমি বুঝতে পারছো আমার লাইফটা কোথায় এসে দাঁড়িয়েছে? কেন মেনে নেবো? কেন মেনে নেবো আমি ওই ছেলেটাকে একটা ইম্পোস্টার? আস্তে কথা বলো উৎসব, প্লিজ আস্তে কথা বলো। না, কোনো আস্তে কথা বলবো না, কোনো আস্তে কথা আমি বলবো না। আমি ওই স্বয়ম্ভুটাকে জাস্ট মানতে পারছি না, তাই তো শুট করতে বলেছিলাম। কি শুট? না মানে আসলে কি বললে তুমি? হ্যাঁ, কি বললে তুমি? তাকাও আমার দিকে। কি বলছো কি তুমি? তুমি কাকে শুট করতে বলেছিলে? কাকে? ওই কালবোস মামাকে মেরে ফেলে দেবো আমি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো কি তুমি? হ্যাঁ, মেরে ফেলে দেবো। মেহেন্দি, আমি এটা কিছুতেই প্রমাণ হতে দেব না যে স্বয়ম্ভু আমার দাদা। আমার ড্যাডকে সারা পৃথিবীর সামনে আমি ছোট হতে দেব না। আর আমাদের এই হাউসকে আমি ওই স্ক্যান্ডেল নিয়ে বিব্রত হতে দেব না। একবার টার্গেট মিস হয়েছে, সেকেন্ড টাইম হবে না। উৎসব, হ্যাঁ, স্বয়ম্ভু এই বাড়িতে থাকবে না,
আর জগদ্ধাত্রী এই বাড়িতে থাকবে না। হ্যাঁ মিলন, কি বলছো কি তুমি? ওরা অ্যারেস্ট হয়েছে? কে অ্যারেস্ট করেছে? জেস চান্নার? কাকনের অনুষ্ঠানের নাম করে তাকে এখানে টেনে আনা হয়েছে। প্রথমে জনসমক্ষে তাকে অপমান করা হবে, তারপর তাকে মেরে দেওয়া হবে। সুর, তাল, লয় এসব তো নিমিত্ত মাত্র। আসল কথা হলো মসি। কথায় বলে ওসির থেকে নাকি মসির জোর বেশি। তার মাধ্যমে বিপ্লব এসেছে। দিব্যা সেন রচিত হয়েছে নানান প্রবন্ধ, বিজ্ঞানের নানা জটিল সমীকরণ লেখা হয়েছে। আর তার পাশাপাশি তোমার ব্যক্তিগত জীবন নিয়ে তুমি কি অ্যানাউন্সমেন্ট করবে সেটা তুমি তোমার কাছে রেখে দাও। হ্যাঁ, তুমি সমরেশের একটা উপন্যাস লঞ্চ করছো, তার জন্য ইনভাইট করতে এসেছো। থ্যাংক ইউ সো মাচ। তোমার কাজ হয়ে গেলে তুমি এখন আসতে পারো। কেন জেলাস? তোমার বরকে নিয়ে নিয়েছি বলে? সবসময় সৃষ্টি হয়েছে গান, কবিতা, গদ্য, উপন্যাস। হ্যাঁ, মসি মানে কলম যুগে যুগে আমাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। আমরা লেখনীর মাধ্যমে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছি। বুক লঞ্চের ইভেন্ট মানে? আমি কিছু বুঝতে পারছি না। তো আজকে ডিজিটাল যুগে দাঁড়িয়ে লেখা তাও মনে হয় কোথাও গিয়ে তার গতি হারাচ্ছে। এই প্রশ্ন বারবার উঠে এসেছে, তবে বিষয়টা বিতর্কিতও বটে। তাই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বিতর্কে না ঢুকে ধন্যবাদ দিই তাদেরকে, যেই মানুষগুলো বারবার কলম তুলে নিয়েছেন, লিখেছেন আমাদের জন্য। এই অপমানের জবাব আমি তোমাকে দিয়েই ছাড়বো কৌশিকী মুখার্জি। তোমাকে আমি ছাড়বো না, তোমার লাইফ আমি হেল করে দেব। আর কাকনকে আমি নেব যখন বলেছি, নিয়েই ছাড়বো, নেবই। কখনো কবিতা, কখনো বা গান, কখনো বা উপন্যাস। তাই তো তারা কেউ হয়ে উঠেছেন কবি, কেউ বা আবার গীতিকার, কেউ বা ঔপন্যাসিক। আমরা আবার কাউকে বলে থাকি সাহিত্যিক। অস্ত্র মানে মসি আমাদের কাছে এই সময়ের বড় অস্ত্র। এই সময় দাঁড়িয়ে যারা কলম ধরে নিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন লেখক সমরেশ চট্টোপাধ্যায়। তিনি শুধু কলম তুলে নিয়েছেন তা নয়, তার পাশাপাশি তিনি লিখে ফেলেছেন একটা অনবদ্য নতুন উপন্যাস, যার নাম ছিন্ন বিনায় রাগ কৌশিকী। কৌশিকী কৌশিকী কৌশিকী। শুধুমাত্র এটা জানার জন্য যে তুমি যেটা লিখছো সেটা নাকি কৌশিকী মুখার্জির অটোবায়োগ্রাফি? হ্যাঁ, কে বললো তোমাকে? কে আবার? দিব্যা সেন। শোনো সমরেশ, স্বামী স্ত্রীর মধ্যে না অনেক গোপন কথা থাকে, তার একটাও যদি ওই ম্যাগাজিনে উল্লেখ করা হয়, আর যদি সেখানে মেনশন করা হয় যে ওটা আমার অটোবায়োগ্রাফি, তাহলে তার ফল কিন্তু খুব খারাপ হবে সমরেশ।
দেখেছি, আমি দেখেছি বাবা। আমরা আজ গর্বিত যে আজকের এই শুভ অনুষ্ঠানে সমরেশ চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস ছিন্ন ভিনায় রাগ কৌশিকী প্রকাশ করতে পারছি বলে, এবং প্রকাশিত হওয়ার পর বইটি আমরা বিশিষ্ট নাগরিক এবং বিদ্বজ্জনেদের কাছে পৌঁছে দেব। তার পরবর্তীতেই ছড়িয়ে দেব পাঠক মহলে। লেখক সমরেশ চট্টোপাধ্যায়ের লেখনী তাদের নিয়ে যাবে এক অন্য জগতে। শ্রী শান্তনু সরকার মহাশয়কে, এরপর ডেকে নিচ্ছি বিপ্লানু ঘোষ মহাশয়কে, আর আমাদের মাঝে আরো একজন রয়েছেন শ্রী প্রবাল মল্লিক মহাশয়। এবারে তাকে ডেকে নিচ্ছি। মঞ্চে আরো দুজনকে দেখতে পাচ্ছেন, তারা কেউই আপনাদের কাছে অচেনা নয়। একজন আমাদের ঔপন্যাসিক তথা লেখক সমরেশ চট্টোপাধ্যায়, আর যিনি এতক্ষণ বইটি তুলে দিচ্ছিলেন শ্রীমতী দিব্যা সেন। একটা কথা বলতে ভুলে গেছি, এইবারে আমাদের বিশেষ সংখ্যায় লিখছেন সাহিত্যিক সমরেশ চট্টোপাধ্যায়। আমি একটা কপি পাঠিয়ে দেব, পড়লে মনে হবে অটোবায়োগ্রাফি অফ কৌশিকী মুখার্জি। আজ এই চাঁদের হাটে আমাদের সঙ্গে আরো অনেক ব্যক্তিত্ব রয়েছেন। সেই বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে আরো একজন গুরুত্বপূর্ণ মানুষের কথা না বললেই নয়। তিনি একজন বিখ্যাত সংবাদপত্রের কর্ণধার, শ্রীমতী কৌশিকী মুখার্জি। কৌশিকী মুখার্জি, কৌশিকী মুখার্জি, কৌশিকী মুখার্জি। আমরা তাকে করতালি দিয়ে অভিবাদন জানাই এবং আজকে মঞ্চে আমরা তাকে ডেকে নিচ্ছি। প্লিজ ম্যাম, আসুন। সমরেশ চট্টোপাধ্যায়ের গল্পের নায়িকা কৌশিকী। তোমাকে আমি ছাড়বো না, তোমার লাইফ আমি হেল করে দেব। সেই কৌশিকী, কিন্তু এই কৌশিকী। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমাকে নিয়ে কিন্তু ছেলে খেলা করো না সমরেশ। গল্প লেখা হয়ে গেছে কৌশিকী, প্রকাশ পাচ্ছে তোমার চরিত্রের আরেকটা রূপ। কি চাইছো বলো তো? তুমি কি চাইছো? হ্যাঁ, কি চাইছো? ভয় নেই, সেখানে তোমাকে একজন পূর্ণাঙ্গ নারী হিসেবে দেখানো হচ্ছে, যে ভালোবাসতে জানে। যেহেতু লেখকের অনুপ্রেরণা স্বয়ং এখানে আছেন, সেই জন্য কৌশিকী মুখার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রতারণা করেছে, ঠকিয়েছে আমাকে। দিব্যা সেন আমাকে ঠকিয়েছে। অন্যায় করছো সমরেশ আমার সাথে, অনেক বড় অন্যায় করছো তুমি। ফাঁপড়ে পড়েছে কৌশিকী মুখার্জি, পালানোর আর পথ নেই।
তোমার বাবা মার সাথেও কথা বলবো। আর ভুলেও তুমি জগদ্ধাত্রীকে অপমান করো না, কারণ সত্যিটা তুমি জানো, আসল ঠককে। হ্যাঁ বড়দি বল। কাকনকে কেউ শুট করেছে, কাকনকে কেউ শুট করেছে, ভাইয়া ভাইয়া কি হলো? কাকনকে শুট করেছে। ড্যাড, ভাইয়া, কাকনকে কেউ শুট করেছে। কাকনকে কেউ শুট করেছে? পাপ, সব পাপ, তাই এসব হচ্ছে। একজনের পাপে সব শেষ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। এখানে নাটক করো না। এখনো পর্যন্ত সারা কলকাতা শহর জানে যে আমরা একটা কালচার পরিবার। ভুল জানে, কালচার ফ্যামিলি। তুমি আমাকে কালচার শেখাচ্ছ? আমি কি মেয়ে নেই নাকি? হ্যাঁ মাম্মি, আপনি এরকম কেন বলছেন? আমি কি করলাম? সরি, তুমি কিছু মনে করো না। তবে তুমি একদম ঠিক জায়গায় বিয়ে করে এসেছো। কি হচ্ছে কি বৈদি? চুপ কর না একটু। কি করে চুপ করবো দিদি ভাই? কি করে চুপ করবো বলো তো? তোমার নাতনিটাকে তো দেখেছ, তোমার মেয়ের মেয়ে। তোমার মেয়েটার দিকে তাকানো যাচ্ছে? হ্যাঁ, ও হয়তো তোমার মেয়ে দিদিভাই, কিন্তু আমি তো কোনোদিন ওকে কম ভালোবাসিনি। বলো, কম ভালোবাসিনি কখনো। আমাকে ভয় করছে দিদিভাই, কাকুনের যদি কিছু হয়ে যায় তা। কিচ্ছু হবে না। কে? কিচ্ছু হবে না বাপ, কিচ্ছু হবে না। তুমি বলছো কিচ্ছু হবে না? কিচ্ছু হবে না। প্রার্থনা করলে সবকিছু ঠিক হয়ে যাবে। ওর কিছু হতে পারে না, কিছু হতে পারে না মা। বৈদেহীকে মামা বলে ডেকে এখানে সিন ক্রিয়েট করো না। চলে যাও, আউট। এক্ষুনি ব্লাড লাগবে, এবি নেগেটিভ। আপনারা প্লিজ ব্লাডের ব্যবস্থা করুন। আমি যাচ্ছি ব্লাড ব্যাংকে, আমি গিয়ে অর্গানাইজ করছি। কারোর প্রয়োজন নেই। আমি যাচ্ছি। চন্দ্রনাথ মুখার্জি, আপনি জানেন আর শৈলেন্দ্রী জানে সত্যিটা কি? কিনে নেব, টাকা দিয়ে কিনে নেব। কালকে আমার পেপার হু হু করে বিক্রি হবে। এমন গল্প আমি সাজাবো যে মুখার্জিরা একদম শেষ হয়ে যাবে।
নির্মাল্য, তুমি কোথায় আছো? হ্যাঁ ম্যাডাম, আমি তো হসপিটালে। ঠিক আছে, ভালো করে ছবি টবি তুলে রাখো। আর আমি তোমাকে কিছু স্পেশাল ফটোগ্রাফ দেব, সেগুলো আমার কাছে আছে। একটা দুর্দান্ত স্টোরি তৈরি করো। মুখার্জি পরিবারের অন্তর্কলহ, তার ফলে অন্তর্ঘাত। বুঝতে পেরে গেছি ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না। ইন্টেলিজেন্ট। কাল যেন আমাদের খবর সব থেকে বেশি বিক্রি হয়। কৌশিকী মুখার্জি খেলা শুরু হয়ে গেছে। ভর্তি শুরু হয়ে গেছে, তোমায় ডাকছে ওখানে। আট মাত্রার তাল হলো গিয়ে কাহার পা, রয়ে হলো গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। মিলে গেছে। এখানে বসে শব্দ করছেন? আপনি কি বলুন তো? হ্যাঁ, না না, আপনার কাছে কতবার বললাম যে ডকুমেন্টস গুলো দিতে। একটা ছেলে তার পিতৃ পরিচয়ের জন্য আকুল হয়ে আছে, আর আপনি এখানে বসে শব্দ করছেন। আমি তো সমস্ত ডকুমেন্টস দিয়ে দিয়েছি। না, শুধু বার্থ সার্টিফিকেট হবে না, ওরা যেভাবেই হোক কোর্টে এটা ফেক বলে প্রমাণ করবে। আমার সমস্ত ওই উর্মিলা মুখার্জির সঙ্গে রাজনাথ মুখার্জির আলাপ, তাদের কোনো ছবি বা অন্য কোনো ওদের সম্বন্ধে ইনফরমেশন, আমি কি বলছি বুঝতে পারছেন? সব কাগজ আছে। পেপারে বেরিয়েছিল উদীয়মান গায়িকা উর্মিলা মুখার্জির জীবনে বসন্ত এলো। প্রখ্যাত ব্যবসায়ী রাজনাথ মুখার্জির সঙ্গে তার সম্পর্ক নিয়ে খুব খুব গুঞ্জন শুরু হয়েছিল। সেই পেপারটা আমার কাছে আছে। কোথায়? আমাকে সেগুলো দিন। সেগুলো এক জায়গায় রাখা আছে। কোথায় রাখা আছে? কোথায়? গোপন জায়গায়। অপারেশন হয়ে গেছে, বাট কি অবস্থা ভালো নয়। ডক্টর, কি বলছেন নাকি? আমার কাকন নরম তুলতুলে একটা বাচ্চা মেয়ে, তার শরীরে ওরকম একটা ধাতব বুলেট ঢুকলে কি হতে পারে? হোয়াট এভার, আপনারা প্রে করুন। কৌশিক এরকম করে না, চলো এরকম করতে নেই, চলো। আমার কাকনের কিছু হতে পারে না, আমার কাকনের কিছু হতে পারে না, কিছু হয়নি। কৌশিক কেন এরকম করছো? ডক্টর কি বললেন? ডক্টর বললেন তো এখনো ঠিক আছে, তো ঠিক আছে। কাকিমণি উনি তো বললেন ওর অবস্থা ভালো না, উনি তো বললেন কাকিমণি আমি কি করবো, আমি কি করবো, উনি তো বললেন। এরকম করেন না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে কৌশিক। ডক্টর 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 তোমার জন্য আমার মেয়ের বাক শক্তি গেছে। আমার মেয়ের শ্রবণ শক্তিও গেছে। হ্যাঁ, আজকে তোমার জন্য আমার মেয়েটা মরতে বসেছে। বুঝতে পেরে তো সমরেশ চট্টোপাধ্যায়, তোমার জন্য আমার মেয়েটা মরতে বসেছে। বুঝতে পেরে তো তুমি মরতে বসেছে, মরতে বসেছে। কি করছিস
এখানে প্রেসের লোকেরা রয়েছে, নিচে রিপোর্টাররা রয়েছে, তুই এটা কি করছিস? এই লোকটার জন্য সবকিছু হয়েছে। এই লোকটা ট্র্যাপে ফেলতে গেছিলে না আমাকে? আমাকে তুমি ট্র্যাপে ফেলতে গেছিলে? হ্যাঁ, কাকে মারতে গেছিলে তুমি? আমাকে না কাকনকে? বলো, কাকে মারতে গেছিলে? আরে ও তো তোমার মেয়ে সমরেশ, ও তো তোমার মেয়ে। বোঝনি কেন তুমি? ওটা বোঝনি কেন? ও তো তোমার মেয়ে। কাকে মারতে গেছিলে তুমি? বিশ্বাস করো, আমি জানতাম না। চুপ, একটাও কোনো কথা না। সেগুলো অফিসেই সুরক্ষিত আছে, সেগুলো আপনি পাবেন না। তোমার এত বড় সাহস! এই, তুমি কাকে ফোন করছো? কৌশিকী মুখার্জিকে। এই, তুমি কৌশিকী মুখার্জিকে ফোন করবে না। তুমি আমার কথা শোনো। আমি ফোন করব, আমি কৌশিকী মুখার্জিকে ফোন করব, ওনাকে ফোন করে বলবো আপনি এখানে এসেছেন চোরের মতো। আপনি তো জানেন আজকে ছুটি, তা সত্ত্বেও আপনি এখানে এসেছেন। আপনার এখানে আসার কারণ আপনি ওই পেপারগুলো চুরি করবেন, আপনার ভাইজির সাথে অন্যায় করবেন। আপনার লজ্জা করছে না? ইউ আর আ ক্রিমিনাল। Yeah, you shut up! আপনার ডেট অফ বার্থ আমি জানি, আমার বাবা আর আপনি সমবয়সী, আপনি আমার পিতৃতুল্য। অথচ আপনি ভুলেই গেলেন যে আমি আপনার কন্যা সম। আমাদের মতো তরুণ তুর্কিদের হাত চলে গেলে তো হাওয়াই হয়ে যাবেন চন্দ্রবদন। দেখো জাজ, এতদিন আমি তোমাকে আমাদের বাড়িতে টলারেট করেছি, তুমি যা যা বলেছো আমি সব করেছি, তার কারণ আমি জানতাম তুমি ঠিক। কিন্তু আজ যদি তুমি আসল খুনিকে বা আসল অপরাধীকে খুঁজে বার করতে না পারো, তুমি কিন্তু আমাকে চেনো না, এই কৌশিকী মুখার্জিকে তুমি চেনো না। এই শহরে আগুন লেগে যাবে, আমি তোমাকে বলে দিলাম, এই শহরে কিন্তু আগুন লেগে যাবে। I want that killer immediately, বুঝতে পেরেছো? পেয়ে যাবেন আপনি তাকে, আই প্রমিস। জগদ্ধাত্রী সান্যালের প্রিয় একটা মানুষ, কাছের মানুষ। কৌশিকী মুখার্জির ওপর দ্বিতীয়বার কেউ অ্যাটেম্প্ট করুক, সেটা হতে দেবে, আই প্রমিস। তাকে টেনে হিচড়ে গড়াদের পিছনে নিয়ে আসবো, জাস্ট বিহাইন্ড দ্য বার। আই প্রমিস বর্তি। অপার মহিমা তব শক্তিদায়িনী, জগদ্ধাত্রী মাগো তুমি কল্যাণী। অপার মহিমা তব শক্তিদায়িনী, জগদ্ধাত্রী মাগো তুমি কল্যাণী। অপার করুণা তোমার পাপ নাশিনী, মাগো সিংহবাহিনী, মাগো সিংহবাহিনী। তুমি এখানে কি করছো? তোমার হাতে কি? না মানে ডক্টর বলেছিলেন ওষুধ আনতে, তাই। ডক্টর ওষুধ আনতে বলেছেন? তোমাকে বলেছেন? তুমি এখানে কেন এসেছো? কেন এসেছো তুমি? যাও এখান থেকে, যাও। ডক্টর, ইনজেকশন। ও থ্যাংক ইউ। এই, আমার কথা শুনতে পাচ্ছ না তুমি? আমি জিজ্ঞেস করছি এখানে কেন এসেছো? কেন এসেছো এখানে তুমি? বাড়ির বড় ছেলে হিসাবে আমার এখানে আসাটা কর্তব্য, বাবা। ড্যাড, তুমি কি করছো কি বলো তো? আস্তে কথা বলো। এখানে প্রেসের লোক ঠিক ঠিক করছে। একবার যদি ওরা জানতে পারে না যে এই স্বয়ম্ভু মুখার্জি নিজেকে তোমার ছেলে হিসেবে দাবি করে এসে এখানে দাঁড়িয়েছে, বুঝতে পারছো কি হবে? কাকনের থেকেও এটা একটা বড় নিউজ হয়ে যাবে। কতদিন আর ঢেকে রাখবি? পাপ কখনো চাপা থাকে না।
তুমি সব সময় এইভাবে কথা বলবে না, আমি নিতে পারি না, ইরিটেশন হয় আমার। আর আমার ইরিটেশন তার কোনো মূল্য নেই তোমার কাছে? প্লিজ প্লিজ প্লিজ, তোমরা কেন এরকম করছো বলো তো? হ্যাঁ, কেন এখানে এইভাবে কেওয়াজ করছো? কেন বোঝার চেষ্টা করছো না? কাকুন অসুস্থ, শরীরটা ভালো নেই, ক্রিটিক্যাল কন্ডিশন। প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। ও জীবনে বুঝেছে আমাকে? কিছু বুঝেছে জীবনে? সারাক্ষণ শুধু অভিযোগ অভিযোগ আর অভিযোগ। আমি যতবার বলছি যে এই ছেলেটা ফেক, এই ছেলেটা জালিয়াত, এর একটা চাই, এই চাইয়ের মাথায় আছে জগদ্ধাত্রী। আমি তোমাকে বলছি, আমি প্রমাণ করে দেবো যে এরা জালিয়াতে চায়। তুমি কি তোমার মান সম্মান সব জলাঞ্জলি দিয়েছো? তুমি ভুলে গেছো তুমি কে? আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। ড্যাড হাইপার আছে, তুমি কেন হাইপার? হসপিটাল ঠিক আছে। এদিকে এসো, এদিকে এসো। তুমি কি হচ্ছে? কি তুমি কি করছো? এটা কেন করছো এরকম? তুমি বিপির ওষুধ খেয়েছো? তোমার শরীরটা খারাপ করছে তো? না, আমি বিপির ওষুধ খাইনি, আমার মরে যাওয়া ভালো, মরে যাওয়াই ভালো। ফর গড সেক প্লিজ একটু চুপ করো। তোমার হাই বিপি, তোমার এরকম করলে তো শরীর খারাপ করবে। তুমি প্লিজ প্লিজ একটু শান্ত হয়ে দাঁড়াও একটু প্লিজ। আমি 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 তোমার ওষুধের ব্যবস্থা করছি। ওকে ওকে, একটু শান্ত হয়ে দাঁড়াও এখানে। ওনার ওষুধ এখানে। আমি জানি উনি ওষুধ খাননি। এই নিন আপনার ব্লাড প্রেশারের ট্যাবলেট। আমি নিয়ে এসেছি, আপনি খেয়ে নিন। আই লাভ ইউ বাবা, লাভ ইউ।